আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। একজন জাতীয় নেতাকে এইভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, নুরুল হক নূর কোনো অপরিচিত লোক নন। তিনি তার অফিসের সামনে অবস্থান করছিলেন। পুলিশ এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু গ্রেফতার না করে তার উপরে নির্যাতন করার কোনো অধিকার এই বাংলাদেশের কোনো সংবিধান তা কাউকেই দেয় না। বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেফতার চাই। অবিলম্বে তদন্তপূর্বক এদের বিচার করতে হবে। আমরা বারবার বলেছি, আইন শৃঙ্খলার মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর রয়েছে, সচিবালয়ে আওয়ামী দোসর রয়েছে। সব জায়গা থেকে যদি দোসর মুক্ত না করা হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর সবাইকে যদি মুক্ত না করা হয়, আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয়। আসুন আমরা আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার সহ ফ্যাসিস্টদের সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরে আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন হলো, যে সময়ে দেশ নির্বাচনমুখী, যে সময়ে আমাদের ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন, ঠিক তার পরের দিন আমরা দেখতে পেলাম ৭১ মঞ্চের মাধ্যমে আওয়ামী লীগ নতুন একটি সংগঠনের মাধ্যমে সংগঠিত হতে যাচ্ছিল। সেই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, এর পরের দিন দেখলাম ভিপি নূরের উপরে হামলা করা হলো। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য, আইন শৃঙ্খলার মধ্যে ওই ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে থেকে এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। আমাদের প্রশ্ন হলো, ভিপি নূর যদি কোন ধরনের সংঘাত করতে যাচ্ছেন, তাহলে আপনারা কেন তাকে গ্রেপ্তার করলেন না? আপনারা তো আইনের উত্তোলন বিচারের আগেই তার উপরে কেন আপনারা হামলা করলেন? জাতি সেটা জানতে চায়। সংগ্রামী ভাইরা, অবিলম্বে প্রশাসন থেকে, সচিবালয় থেকে, সব জায়গা থেকে দোষর মুক্ত করতে হবে এবং 15 বছর যারা দোষরদের সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টিকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। অবিলম্বে তাদের অফিস বন্ধ করে দেওয়া হোক, তাদের রাজনীতি বন্ধ করে দিতে হবে। তাদের উপরে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করছে। আমরা দেখেছি ওই এস আলম শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা কয়েকদিন পূর্বে প্রদান করেছে। বাংলাদেশের এই নির্বাচন বানচাল করার জন্য তিনি শেখ হাসিনাকে টাকা দিয়েছেন। আর শেখ হাসিনা একের পর এক বিভিন্ন ধরনের লোক দিয়ে বিশৃঙ্খল পরিবেশটি ঘুমিয়ে যায়নি। সারা বাংলাদেশ ঘেরাও করে ফ্যাসিবাদের মূল উচ্ছেদ না করে জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচন, আমরা জুলাই সনদের আইনি ভিত্তি সহ সকল দাবি আদায় করার সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।